আর সবাইকে বলছি 25শে ডিসেম্বরের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আমি তো কখনো ক্রিসমাস ডে সেলিব্রেট করিনি বাড়িতে, আর মেয়ের বায়নার জন্য এখন আমাকে করতে হবে। আমি তো মানে কখনো করিনি আর জানিও না কিভাবে কি করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি তো যাইনি এখনো মার্কেটে, কোনো কিছু এখনো কিনেও আনিনি। তো বোনকে বলেছি আনার জন্য, সমস্ত কিছু কিনে আনার জন্য, ক্রিসমাস ট্রি সমস্ত কিছু কিনে আনার জন্য। ও নিয়ে আসবে এক্ষুনি, তারপর আমরা সন্ধ্যাবেলা সাজাবো। এখন তো বিকাল বিকাল হয়ে গেছে, ও গেছে বাজারে। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন হলো জানিও। মেয়ের বায়নার জন্য করছি এখন। আর দেখুন বন্ধুরা, মেয়ে খুব বায়না করছে, তোমাদের সাথে কথা বলতে চাই। কি কথা বলে একটু শুনো সবাই। ঠিক আছে, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা মেরি ক্রিসমাস করব, তাই না? আমি মেয়েকে বলছি, মনা তোমাকে খুব সুন্দর লাগছে, আর ও আমাকে বলছে থ্যাংক ইউ মাম্মাম। আমরা কত কিছু কিনে এনেছি, তাই না মনা? তোমার এগুলো পছন্দ হয়েছে? এইটা আমাদের ক্রিসমাস ট্রি। কি সুন্দর, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। চলো তাহলে ক্রিসমাস ট্রিটা আমরা সাজানো শুরু করে দিই। হ্যাঁ মা, চলো। দাও। ওয়াও, এবার একটু স্টার লাগাও। স্টার স্টার দাও। হ্যাঁ, এটা এখানে দাও, এখানে দাও। বড় করে বলো। আমাদের গাছ সাজানো কমপ্লিট। কেমন লাগছে? এই নাও আরাধ্যা, তোমার গিফট। পেন্সিল? হ্যাঁ। খুলে দেখি। না না, এটা খোলা যায় না। এটা এইভাবেই খেলতে হয়, এরকম করতে হয়, সিঙ্গেল বেল করতে হয়। এভাবে নাও, সিঙ্গেল বেল সিঙ্গেল বেল। পড়ো এদিকে, তুমি হ্যাপি? মনা, এই নাও তোমার গিফট। দেখো তো এটাতে কি আছে। হ্যাঁ, এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সালের বারোটা গাইস, ও বাজে। ঘড়ি দেখতে কিন্তু জানে না, কিন্তু 12 লেখাটা বড় দেখে সেই কারণে বলছে যে 12টা বেজে গেছে। এটা ধর, আমার দিকে তাকা, হাসো। ফ্রেন্ডস, আমার মেয়ের কিন্তু খুব স্টাইল, কিছু একটা বললে তার থেকে আরো একটু এক্সট্রা অ্যাক্টিং করে দেখায়। এই নাও মনা, তোমার আরেকটা গিফট। মা, আজকে আমরা কেক খাবো কেন? কেন কি আজ বড়দিন, আর আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, তাই জন্য। ও তাই, চলো চলো আমরা কেক কাটি। হ্যাঁ মোনা, চলো তাহলে তোমাকে আমি কেকটা খুলে দিই।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে যিশু খ্রিস্ট। এই নাও মনা, কেক খাও। মা মা তুমিও খাও। তো ফ্রেন্ডস, দেখতেই পারলে এতক্ষণ আমরা কি করলাম, যেটা আগে কখনোই করিনি। মেয়ের খুশির জন্য সমস্তটাই করলাম। তো তোমরা বলো কেমন লাগছে। আর ফ্রেন্ডস, বাড়িতে সমস্ত কিছু পালন করে চলে মা এটা আবার কি? এখানে অনেক কিছু আছে, তোমাকে দেখতে হলে ভিতরে যেতে হবে। তাড়াতাড়ি চলো। মেরি ক্রিসমাস। মা এটা কি? এখানে একটা পাখির খাঁচার থিম বানিয়েছে, যেখানে নানান রকমের পাখি আছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওয়াও, কত লাইট! মা, দুর্গা পূজার মতন লাগছে তো। হ্যাঁ, ঠিক বলেছো মনা। মা, ওই দেখো সান্তা ক্লজ। হ্যাঁ, তাই তো। তুমি দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলে দিই। তোমরাও দেখো বন্ধুরা, কত সুন্দর করে ভিতরটা সাজানো। আর ভিতরে খুব সুন্দর লাইটিং করেছে, প্রচুর লাইটিং, যেগুলো দেখে মেয়ে আরো বেশি খুশি হয়ে গেছে। আর প্রচুর লোকজনও এসেছে, খুব ভিড়।
আর বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছিল, যার জন্য আমি আরেকবার এসে এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। আর লাইটিংগুলো দেখে কিন্তু আমার মন আরও খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে ওর। তোমাদেরকে আগেই বলেছি, ও আগেই বলেছে যে দুর্গা পুজোর মতন লাগছে, ও কিন্তু খুব খুশি হয়েছে। চলো বন্ধুরা, এবার তাহলে বাইরের দিকে যাওয়া যাক। আর বাইরেও একটা ঠাকুর দেখে আমার মেয়ে কিন্তু প্রণাম করেই নিল। গাইস, এটা কিন্তু আমার বাড়ির থেকে খুব কাছে, এই মিনিমাম 8 থেকে 10 মিনিট মতন লাগে, যেখানে কিন্তু খুব মজা হয়। আর দেখেছো, এখানে কিন্তু ফাংশন হচ্ছে, ডান্স হচ্ছে। ডিসেম্বরের এই ঠান্ডাতেও কিন্তু প্রচুর লোক এসেছে মেলাটাতে, দেখেছো? আমি কিন্তু আগেই বলেছি, এটা কিন্তু খুব মজা হয়। মা দেখো কত লাইট। ঠিক আছে মনে, দাঁড়াও। মা কি মজা হচ্ছে। তাই? খুব মজা হচ্ছে না? ঠিক আছে, চলো তাহলে। মনা, হাত মিলাও। সত্যি বন্ধুরা, মানে একটা বয়সে একটা মা হওয়ার পরে বাচ্চার খুশির জন্য অনেক কিছু করতে হয়, আর তখন নিজের বাচ্চার খুশিটা দেখেও নিজে অনেকটা আনন্দিত হয়ে যায়, খুব ভালো লাগে। খালি মেলা ঘুরলেই হবে, এবার তো কিছু খেতে হবে। এটা আমি আগেই জানতাম। আমার মেয়ে যে আইসক্রিম খেতে এত ভালোবাসে বন্ধুরা, কি বলবো। রাত্রি 12টা হোক, 11টা হোক, সকাল, দিন, দুপুর, মানে ঠান্ডা গরম যাই হোক না কেন, ওর একবার যদি ইচ্ছা হয় যে আইসক্রিম খাবে, সেখান থেকে ওকে ফেরানোর আর আমার কোনো রাস্তা নেই, ওকে আইসক্রিম কিনেই দিতে হবে। এটা ওর খুব একটা ফেভারিট খাবার।
পাচ্ছ আমি এখন বাড়িতে চলে এসেছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আমি একটা কথা বলছি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভালো ভিডিও পেতে। টাটা বন্ধুরা।